এবং 2016-18 সনে যখন আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, আমাদের আইডল আইকন, কেরানীগঞ্জের মানুষের হৃদয়ের স্পন্দন এবং যে কেরানীগঞ্জের হেমলিনের বাসিওয়ালা ক্ষেত্র, সেই ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্বাচনের জন্য যখন এই কলাতিয়ায় আলহাজ আমানুল্লাহ আমানের নির্দেশে তৎসময় আলহাজ আমানুল্লাহ আমান ভাই তিনি মামলায় জর্জরিত ছিলেন, তার বিরুদ্ধে অনেকগুলি ওয়ারেন্ট ছিল, সে ওপেন কোনো কাজ করতে পারে নাই। তখন উনি মোবাইলের মধ্যে মেসেজ দিতেন, সেই মেসেজের নির্দেশে আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা জানতাম, ঘর থেকে যখন বের হয়ে যাইতাম ভাইয়ের চোখে দেখছি টলটলে পানি এবং আমার স্ত্রীর চোখে দেখছি তার চোখের কোনায় পানি, এবং ভাই বেড়াদের মুখের দিকে যখন তাকিয়েছি তারা জানতো যে আজকে এই যে ভাই যাইতেছে এবং আমার ছোট ভাই উমর ফারুক আলী সহ আমরা অত্র এলাকার এই আব্দুল্লাহ, এখানে জহির, দিদার, বহর আলী ভাইয়া, এই যে সামনে তাদেরকে দেখেন, এখানে আমাদের শাহানু এবং ফজলু হইতে শুরু করে শাহ মুআজ্জেম, এই 9 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার সাথে থেকে তারা রাজপথে অনেকবার মার খেয়েছে, অনেকবার জেলে গিয়েছে, অনেক মামলা খেয়েছে, কিন্তু আমরা এই সব উপেক্ষা করে তৎসময় সকলের অশ্রু চোখ দেখেও ঘর থেকে বের হয়ে যেতাম। আমরা জানতাম যে আর হয়তো এই ঘরে ফিরবো না, লাশ হয়ে যেতে পারতাম, জেলে যেতে পারতাম, আমাদের হাত ভেঙে পঙ্গুত্ব বরণ করতে পারতাম, অথবা গুম হয়ে যেতে পারতাম। এই সব কিছুকে মাথায় নিয়ে যখন রাজপথে গিয়েছি, একমাত্র আলহাজ আমানুল্লাহ মানের নির্দেশে তার যেই কথা, তার যে অর্ডার, সেটা রক্ষার জন্য, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির রক্ষার জন্য আমরা রাজপথে থেকেছি এই এতদিন পর্যন্ত। যখন 2018 সনে সেইভাবেই আলহাজ আমানুল্লাহ আমাদেরকে নির্দেশ দেয়, তখন এই জায়গা থেকেই শুরু হয় 500 বাঁশের লাঠি মাথায় একটা করে ধানের শীষ বেঁধে আমরা সেই দুঃসময় ওই ফ্যাসিস্ট অনৈতিক অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এখান থেকে আমরা শপথ করে যাই যে হয় আজ লাশ হব, না হয় ব্যারিস্টার ইরফান ইবনে আমানকে নিয়ে এই কলাতিয়া আমরা প্রদক্ষিণ করব। তাই করেছিলাম বন্ধুরা। সেই দিন আমরা সব কিছু উপেক্ষা করে জীবন বাজি রেখে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির জন্য নির্বাচনের প্রচারণায় প্রত্যেকটা স্পটে গেছি। কিন্তু সেই সময় যে আজকের যে সুবিধাবাদী যারা 17 বছর রাজপথে ছিল না, তারা নানান জায়গায় ছড়ায় ছিটিয়ে ছিল, তারা পালিয়েছিল, এই বিএনপি করতে তারা ভয় পেয়েছে, আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, সেই সব ব্যক্তিরা আজকে সামনের সারিতে চলে এসেছে। ভাইরা আমার, আমি মনে করি যে বিএনপির যারা পরীক্ষিত সৈনিক তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদের প্রতি ন্যায় বিচার করা হোক, তারা যেন আগামী দিন আবার কোনো যদি এই দলের কোনো ধরনের কোনো বিপদ আপদ আসে, সেই সময় যেন এই পরীক্ষিত সৈনিকেরা রাজপথে থাকে, সামনের সারিতে থেকে এই দলকে, এই দেশকে নেতৃত্ব দিতে পারে। এজন্য আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমি অনুরোধ করব, আজকে যারা নির্যাতিত, নিগৃহীত, যারা আজকে আমাদের এই যুব সমাজ বিএনপি করে মামলা মোকদ্দমাকে বোর গালি শুনে, মা বাবার গালি শুনে, এলাকার মানুষ তাদেরকে দেখতে পারতো না, অন্যায় অত্যাচার সহ্য করে তারা যখন আওয়ামী লীগের সাথে চ্যালেঞ্জ করে এই বিএনপির জন্য জীবন বাজি রেখে এত কিছু করছে, তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে অবশ্যই আমাদের সুফল আসবে না। কাজেই আমি আমাদের তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আমাদের দলের চেয়ারম্যান, তিনি একজন বিচক্ষণ ব্যক্তি, তার হয়তো আমার এই ছোট্ট কথা তার পর্যন্ত যাবে কিনা জানি না, কিন্তু অনুরোধ থাকবে, যেভাবে আজ দেশ পরিচালনা হচ্ছে, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে চাই, এবং এখানে থাকবে না কোনো অন্যায় অত্যাচার জুলুম, থাকবে না দখলবাজি, থাকবে না চাঁদাবাজি। এই সব থেকে এই দেশ মুক্ত হোক, দেশ এগিয়ে যাক, এবং আমরা যেইভাবে অতীতে এই বিএনপির পাশে থেকে আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে যেইভাবে আমরা এই কলাতিয়াবাসীকে ধরে রেখেছি, যখন সমগ্র কলাতিয়ার ভিতরে কোনো জায়গায় কেউ দলীয় প্রোগ্রাম করবে এরকম সাহস পায় নাই, কোনো নেতা পারে নাই কেউ বাড়িতে বসতে দেওয়ার জন্য, তৎসময় এই আমি দাউদ শিকদারের বাড়িতে সমগ্র কলাতি ইউনিয়নের প্রত্যেকটা কমিটি আমার বাড়িতে হয়েছে। 12 অঙ্গ সংগঠন সহ বিএনপির যতগুলো কমিটি হয়েছে
আমার বাড়িতে পুলিশ ঘেরাও করে রেখেছে আমাকে, আপনারা দেখেছেন সেই ছবি আমার কাছে অনেক আছে। সেই সময় আমি কিন্তু দৌড়িয়ে পালিয়ে না গিয়ে সামনের সারিতে সম্মুখ সারিতে দাঁড়িয়ে তৎসময় নেতৃত্ব দিয়েছি এবং বলেছি আমার বুকে হয় গুলি করবে না আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ভাইয়েরা আপনারা কেউ দৌড়ায় পালাবেন না। আমরা কাপুরুষের মতো ওই সব পরিচয় দেই নাই। যখন হেমায়তপুরে আমাদের এই বিএনপিদেরকে পিটিয়ে সমর বাহিনী সবাইকে দৌড়ে দিয়েছে, যখন আমাদের প্রয়াত নেত্রী গণতন্ত্রের মা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া সাভার স্মৃতিসৌধে, তৎসময় আমাদেরকে যখন ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করে, তৎসময় আমার নেতৃত্বে এই সমর বাহিনীকে আমরা তখন প্রতিহত করি এবং সেইখানে আমরা বীর দর্পে দাঁড়িয়ে থাকি। তাই অনেক পরীক্ষা আমরা দিয়েছি। সামনে যখন তেঁতুলজোড়া ইউনিয়নের রাজুকে এই সমর ধরে নিয়ে যায়, সেখান থেকে আমরা তৎসময় যখন রাজুকে অ্যাটাক করি, তৎসময় রাজু সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আসে। সেই রাজু তখন তার জীবন নিয়ে ওই সময় ওইখান থেকে ফিরে আসে। ভাইয়ের আমাদের যতগুলি পরীক্ষা এসেছে এই আলহাজ আমানুল্লাহ আমানের নির্দেশে আমরা সবগুলো পরীক্ষায় জয় হয়েছি আল্লাহর রহমতে। এই 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন, 6 তারিখে যখন আন্দোলন শুরু হয় জুলাই মাসের, 7 তারিখে আমার নামে 1 নাম্বার আসামি হয়ে আমি এবং আমার ছোট ভাই আলী শিকদার, উমর ফারুক, আশরাফ সহ আমরা যে মামলা খাই সেই মামলার 1 নাম্বার আসামি আমি থাকি।